তারা কি পরবর্তীকালে কি চিন্তা ভাবনা করছেন? বিশালবাবু, এই যে আজকে দেখা করলেন জিয়াসের সাথে এবং মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন, পরবর্তীতে আপনার স্টেপ কি দিচ্ছেন? আমরা কমিশনার সাহেবের কাছে দেখা করব, আর আমাকে আজকে নোটিশ দিয়েছে ওরা আমাদের এগেনস্টে যা মামলা করেছে, আমাদের এগেনস্টে নন বেলেবল সব সিন হালিতা আর অ্যাটেম্প টু মার্ডার এসব কেস লাগায় করেছে, আমাকে বিএনএস সেকশন 35 এ নোটিশ দিয়েছে। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব। আবার আমরা শুনবো ওই শোরুমের কর্ণধার কি বলছে। তাহলে কি এবার কি যদি জাস্টিস না পান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি দিয়েছিলেন, আবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন, পরবর্তীতে কি স্টেপ করছে? আপনাকে করবো রাখবেন না চলে যাবেন? আমরা কোর্টে যাব, হাইকোর্টে রিট ফাইল করব, আর না হলে আমাদেরকে বন্ধ করে যাইতে হবে, আমার কাছে আর উপায় নাই। কটা প্রকল্প রয়েছে আপনাদের রাজগঞ্জ ব্লকে? আমার 4টা প্রকল্প আছে, 2টা ফ্লোর মিল আছে, 2টা চা পাতা ফ্যাক্টরি আছে, আর 5 লাখ স্কোয়ার ফুটে ওয়্যার হাউজিং আছে। এর আগে যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, কোনো রেসপন্স পেয়েছেন? ওখান থেকে কোনো তথ্য এসেছে? কিছু পাইনি। আবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন? হ্যাঁ। রাজগঞ্জে, একেবারে জলপাইগুড়ির রাজগঞ্জের টাটা মোটরসের যে শোরুম, সেখানে ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চলে। তবে এই ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। কর্ণধার তিনি বলছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, শোরুমের জায়গা দখলের চেষ্টা বাধা দিতে গেলে সেখানে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সিসি ক্যামেরায় সেই ফুটেজও ধরা পড়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিযুক্তরা, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কি বলছেন এবার শোনাবো আপনাদের। আমাদের লোকগুলা কাজ করতেছিল, তা আমি বাড়ি গেছি খাইতে, খাওয়া দাওয়ার পরে দেখতেছি বিশাল অনেক লোকজন নিয়ে ঢুকে গেছে, গাড়ি ঘোড়া নিয়ে। ঢুকার পরে বিশাল এখানে দাঁড়ায় থাকে, বলতেছে মাল টাল সব তুলো, গাড়িটার উপরে উঠালো, রড সিমি যা আসলো। 50 দাগে আমরা যখন কাজ করতে পারবো না, তাহলে আপনি কেন ঢুকবেন 50 দাগ দিয়ে? জায়গা তো একটাই, দুইটা তো না। এখন ব্যাপার হচ্ছে, ভিতরে আমার 4.5 বিঘা জমি ঢুকে গেছে, উনি 10 কাটার জন্য এত লাফালাফিটা কেন করতেছে? 10 কাঠা জমি থেকে আপনার কি পুরাটাই আমার, পুরাটাই আমার। আমি 12 থেকে জমিটা ধরে আছি, এখন 26 চলতেছে। তখন 12 আগে আমি আসছি, তারপরে উনি বাউন্ডারি করতেছে, তখন আমাকে কেন না করলো না? উনি হচ্ছে ডিটের মালিক, আর আমি হচ্ছি খতিয়ানের মালিক। পাল্টা অভিযোগ, কিন্তু অভিযুক্তদের তরফেও কিন্তু পাল্টা অভিযোগ করা হচ্ছে। কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুম, সেখানে যে কি অবস্থা, সিসিটিভি ফুটেজে যে ছবি উঠে এসেছে, কিভাবে সেখানে তাণ্ডব চালানো হয়, একের পর এক গাড়িতে ভাঙচুর করা হয়। শুধু ভাঙচুরই নয়, কর্মচারীদের দিকে একেবারে লোহার রড নিয়ে ধেয়ে যাওয়া হয়, তাদেরকে ভয় দেখানো হয়। এই শোরুমের কর্ণধার তিনি জানাচ্ছেন যে এই বিষয়ে তিনি জেলা শাসকের কাছে দরবার করেছেন, এর আগে পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি তৃণমূল কার কি বক্তব্য শোনাবো। দেখুন, সব জায়গাতেই শিল্পপতিরা এইভাবে আক্রান্ত হচ্ছে, কারণ শিল্পপতিরা এই জন্যই এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাছ থেকে আপনি তথ্য নিন। 2011 সালে ভবানীপুর বিধানসভা, মুখ্যমন্ত্রীর বিধানসভাতে এবং দক্ষিণ কলকাতায় কতজন গুজরাটি ব্যবসায়ী থাকতো, এখন কতজন থাকে, এই তথ্যটা যদি সবার সামনে আসে তাহলে পরেই পরিষ্কার হয়ে যাবে। কারণ গুজরাটিরা একটা বড় ব্যবসাদার সম্প্রদায়, তারা প্রচুর বিজনেস করতো পশ্চিমবঙ্গে, সব ছেড়ে ছেড়ে পালাচ্ছে। পশ্চিমবঙ্গে কোনো শিল্পপতিরা নতুন শিল্প স্থাপন করতে চাইছে না। কেন? তার কারণ হচ্ছে সরকারের যে প্রতিশ্রুতি ছিল যে আপনি শিল্প স্থাপন করলে কিছু ইনসেনটিভ পাবেন, সেই ইনসেনটিভ রাজ্য সরকার দিচ্ছে না। তার ফলে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও করেছে, কয়েকটি মামলা আছে এবং অন্য রাজ্যে চলে যাচ্ছে। এরকম ঘটনা ঘটেছে একজন প্লাইউড ইন্ডাস্ট্রিয়ালিস্টের ক্ষেত্রে, এরকম প্রত্যেক জায়গাতে সব ঘটনা ঘটছে। আর তোলাবাজি, ওই যে ঝামেলা হয়েছে, দেখুন ওখানে তোলা চেয়েছিল, তোলা দেয়নি বলে এসব শুরু করেছে। স্থানীয় কোনো বিষয়, কোনো ইস্যু কেন হয়েছে, কি জন্য হয়েছে তো বলা যাবে না। ফলে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং তারা দোকান করছেন, তাদের ব্যবসা তারা করবেন। এসে কেন মানে এখানে তৃণমূল কোথায় কেন আপত্তি করতে যাবে? এখন স্থানীয় কোন কার সঙ্গে কিসের জন্য কোনো অশান্তি হয়েছে পুলিশ প্রশাসন দেখছে। দুষ্কৃতীদের হাতে লোহার রড, তারা গাড়ি ভাঙচুর করছে, কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, এবং সব থেকে বড় কথা এখনো অধরা অভিযুক্তরা। হ্যাঁ, দেখো, এই ঘটনার পর কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, দুই পক্ষে কিন্তু অভিযোগ হয়েছে। আমরা এই মুহূর্তে যেটা জানতে পাচ্ছি, আজকে কিন্তু এখানে কর্ণধার যে রয়েছে বিশাল আগরওয়াল, তিনি কিন্তু বাধ্য হয়ে আজকে জেলা শাসকের কথা বলেন এবং 1 ঘন্টা তার সাথে বৈঠক হয় এবং জেলা শাসক সরাসরি কিন্তু কমিশনারেটে পুলিশের সাথে কথা বলেন এবং আগামীকাল কিন্তু এই কর্ণধারকে শিলিগুড়ি কমিশনারেটে দেখা করতে বলেছেন। তবে বিশাল আগরওয়াল যেটা জানাচ্ছেন, এই যে 40 দিন ধরে এখানে তাণ্ডব চলছে একটি জমি বিবাদকে কেন্দ্র করে,
48 ঘন্টা আগেও কিন্তু এখানে তাণ্ডব ঘটেছে, তুমি দেখেছো সিসিটিভি ফুটেজে। মেন গেটে তালা মেরে দেওয়া হয়, বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়, বিশাল আগরওয়ালকে হ্যাকেল করার চেষ্টা করে। এবং তারপর গতকালে কিন্তু পুলিশ এখানে এসেছিল, তখনও কিন্তু পুলিশের সাথে তাদের কথা হয়, কিন্তু এখন পর্যন্ত এদের যেটা বক্তব্য যে এই যে 40 দিন ধরে এখানে তাণ্ডব চলছে, গত শনিবার এখানে তাণ্ডব হয়েছে, এখন পর্যন্ত কিন্তু কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। যার জন্য তারা কিন্তু এখন কি করবেন, একমাত্র উপায় তাদের কাছে রয়েছে মুখ্যমন্ত্রী। তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি আগে দিয়েছেন, পুলিশকে জানিয়েছেন, কোনো সুরাহা হয়নি। আগামীতেও তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। যদি মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা না করেন তাহলে কিন্তু রাজগঞ্জ ব্লকে যে কটি ওদের প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প নিয়ে কিন্তু তারা ভিন রাজ্যে চলে যাবে, এমনটাই কিন্তু বলছেন। এবং এবং এই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, সেই বাউন্ডারি ওয়ালের পেছনে কিন্তু এদের 10 কাঠা জমি রয়েছে। এখানে ঢুকে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এখানে ঢুকেও কিন্তু একটি গাড়ির কাজ ভাঙা হয় পাথর দিয়ে। এই এলাকায় তাণ্ডব চালানো হয় এবং আমার যে ডান দিকে তুমি গেটটা দেখতে পাচ্ছ, এই মূল গেট তারা কিন্তু তালাবন্ধ করে দিয়েছিল। সেই মুহূর্তে কিন্তু মালিক পক্ষ এখানে ভেতরে ছিল, তারা দীর্ঘক্ষণ এখানে আটকে ছিল। পরবর্তীকালে পুলিশকে খবর দিলে কিন্তু পুলিশ এসে গেট খোলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।